মমতা ব্যানার্জি জেলায় জেলায় ঘুরে বন্যা পরিস্থিতি দেখতে বেরিয়েছেন এবং সেই বন্যা পরিস্থিতি দেখতে বেরিয়ে কিন্তু যে গ্রামে গ্রামে জল জমে গেছে সেখানে মমতা ব্যানার্জি জাস্ট 5 থেকে 10 মিনিটের জন্য ওই গ্রামগঞ্জে রাস্তায় গিয়ে দাঁড়াচ্ছে। আর যখনই আম পাবলিক তাকে কোশ্চেন করছে যে ম্যাডাম আপনি একবার দেখুন যে এইখানে জল কিন্তু আজকের জল না, ফুর্তি করতে এসেছে, হ্যাঁ 22খানা গাড়ি নিয়ে ফুর্তি করতে এসেছে, একবারও সেই ডিবিসির জল কিন্তু আজকের ডিবিসির জল না, এটা দিনের পর দিন কিন্তু আমাদের এলাকাকে যতবার কিন্তু ডিবিসি বাড়ছে যে প্রতি বছর কিন্তু আমরা ভেসে যাচ্ছি। সেখানে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি কিন্তু একটাই কথা বলে চলেছে, কেন্দ্রের দায়ী, কেন্দ্র নাকি ডিবিসি বাঁধ থেকে জল ছেড়ে দিচ্ছে আর সেখানে দাঁড়িয়ে নাকি গ্রামগুলো ভেসে যাচ্ছে। আরে ম্যাডাম আপনি যখন সবই জানেন তো আপনার তো এইখানে অ্যান্সার দেওয়া উচিত। আপনার সরকারের বয়স হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 15 বছর, 15 বছর ধরে তো ডিবিসি বাঁধ প্রতি বছর থেকে তারা জল ছাড়ে এবং সেই জলের জন্য কিন্তু প্রতিটা গ্রাম কিন্তু একদম জলে পূর্ণ হয়ে যায়। তো সেখান থেকে আপনার সরকার কি করেছে? যখনই এই কোশ্চেন করছে তখনই কিন্তু মমতা ব্যানার্জি একজনই দোষ দিচ্ছে, সে হচ্ছে কেন্দ্রের দোষ দিয়ে দিচ্ছে যে কেন্দ্রের থেকে এই সমস্ত করা হচ্ছে, কেন্দ্রে আমাদের বাংলাটাকে ভাসিয়ে দিচ্ছে, কেন্দ্রের জন্য আমরা ডুবে যাচ্ছি। এই সমস্ত আজে বাজে তর্ক করে তথ্য সাজিয়ে কিন্তু আমাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে। এবং যে ভিডিওটা এই মতো আপনাদের দেখাচ্ছি এখন দেখুন ভিডিও। ফুর্তি করতে এসেছে, হ্যাঁ 22খানা গাড়ি নিয়ে ফুর্তি করতে এসেছে, একবারও করতে এসেছে, হ্যাঁ 22খানা গাড়ি নিয়ে ফুর্তি করতে এসেছে, একবারও 4 জায়গায় জল পড়ছে, 4 জায়গায় ছবি দিচ্ছি, ছবি মোটাতে দেওয়া আছে, মোটাতে না প্লিজ। 25 থেকে 30 খানা গাড়ি করে নাকি ওখানে গ্রামে নাকি মমতা ব্যানার্জি ঘুরতে এসছে। আম পাবলিকের কথা ওটা, যে ওখানে সাধারণ পাবলিক এটাই বলছে যে মমতা ব্যানার্জি এখানে ঘুরতে এসেছে, কত গাড়ি নিয়ে এসেছে এবং যখন তাকে কোশ্চেন করা হচ্ছে তখন সে পালিয়ে যাচ্ছে। মমতা ব্যানার্জি সত্য কিন্তু না দিতে পেরে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব ওই গ্রাম থেকে কিন্তু গাড়ি নিয়ে কিন্তু পালিয়ে গেছে। অ্যাকচুয়ালি বলা যায় এটাকে আমরা পালিয়ে যাওয়ার শব্দটা ইউজ করতে পারি, যেহেতু মমতা ব্যানার্জি কিন্তু পারফেক্টলি কথা কিন্তু অ্যান্সার দিতে পারেনি আম পাবলিকে। সেই ভিডিওগুলো আপনারা একটা পর একটা দেখুন আগে। বন্ধুরা আম পাবলিককে কিন্তু আমাদের মতো আম পাবলিককে কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু আর বোকা বানাতে পারবে না। আমরা বারবার দেখে এসেছি যে ডিবিসির বাঁধ
কিন্তু ছাড়বেই। ডিবিসির বাঁধে জল যদি না ছাড়া হয় তাহলে কিন্তু আরও বেশি পরিমাণে জল এসে কিন্তু পুরো ওয়েস্ট বেঙ্গল ভেসে চলে যাবে। ওর জন্য কিন্তু যখন অ্যাকচুয়ালি ডিবিসির অনেক প্রেশার পড়ে যায় তখনই কিন্তু জল ছাড়া হয়। এই জল যদি না ছাড়া হয় তাতে কিন্তু আরও ক্ষতি বেশি হবে। যাই হোক না কেন, মমতা ব্যানার্জি বারবার বলছে যে তার কাছে নাকি সব খবর থাকে। কি খবর থাকে না, কেন্দ্র থেকে নাকি আমাদেরকে ভাসিয়ে দেওয়া হচ্ছে, আমাদের নাকি বাংলাকে ভাসিয়ে দেওয়া হচ্ছে, এগুলো উনি সব জানে। কিন্তু যখন ওনাকে এই কোশ্চেনগুলো করি আমরা যে আপনি যখন সবই জানেন তাহলে আপনার শিক্ষামন্ত্রী পার্থ, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়, এই সমস্ত কাণ্ডগুলো যে গরু চড়ি, এরা যে এগুলো কি আপনি কিছু জানতেন না? আপনাকে যখন কোশ্চেন করা হয় যে শিক্ষা, তারপরে বালু, তারপরে হচ্ছে আমাদের খাদ্য, গরু আর কয়লা, এই সমস্ত যখন চুরি হয়েছে সেগুলো নাকি আপনি কিছু জানতেনই না। তো আপনি নিজের রাজ্যে কী হয় সেটা আপনি জানেন না, কিন্তু কেন্দ্রে কি হতে চলেছে সেগুলো আপনি ভালো করেই জানেন। এই ডিবিসির বাঁধ কিন্তু প্রতি বছরই ছাড়বে আর প্রতি বছর কিন্তু এরকম জল আসবে। সেখানে দাঁড়িয়ে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এর জন্য কি ব্যবস্থা করতে পেরেছে আমাদের জন্য? তার তো আমাদের ওয়েস্ট বেঙ্গলের 15 বছর সরকারের বয়স হয়ে গেল। তিনি সে আমাদের সেখানে দাঁড়িয়ে এই জল যাতে এত ক্ষতি না করতে পারে তার জন্য সে কী ব্যবস্থা করেছে সেই অ্যান্সার তো এনার কাছে নেই। এনার কাছে শুধু একটা অ্যান্সার আছে যে কেন্দ্র কীভাবে ছোট করা যায়, মানুষকে বোকা বানিয়ে কেন্দ্রের ব্যাপারে কীভাবে আজে বাজে কথা মন্তব্য করা যায় সেই সমস্ত কিন্তু মতভেদ সব জানে। কিন্তু ওনাকে যখন আমরা কোশ্চেন করছি যে তাহলে আপনি বলুন যে আপনার বয়স যখন এই ওয়েস্ট বেঙ্গলের 15 বছর, আপনি এই বন্যার জন্য কি করতে পেরেছেন, ক্ষতিগ্রস্ত না হয় আপনি এর জন্য কি করতে পেরেছেন, উত্তর কিন্তু মমতা ব্যানার্জি নেই। তখনই তো মমতা ব্যানার্জি সে 20 থেকে 30 খানা গাড়ি নিয়ে কিন্তু শ করে পালিয়ে গেছে আম পাবলিকের সামনের দিকে। আম পাবলিক তখন বলছে যে মমতা ব্যানার্জি ঘুরতে এসেছিল, সে ঘুরতে এখানে আসতে হবে না, গো ব্যাক মমতা ব্যানার্জি।